ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো আছো তো? আচ্ছা শোনো, 10 তারিখে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তুমি তোমার পরিবার সহ চলে আসবা, তোমাদের দাওয়াত রইলো। ইনশাআল্লাহ চাচা, অবশ্যই আসবো না। আইসো কিন্তু। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিয়ারা? খবর কি তোমাগো? ভালো আছি। আচ্ছা শোনো, আমার মাইয়ার তো বিয়ে ঠিক হয়ে গেছে। মাশাআল্লাহ, পাত্র খুবই ভালো, দেখতে যেমন অবস্থাও ভালো। 10 তারিখে বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে। তোমাকে সবাই দাওয়াত, আসবা কিন্তু। ও মাইয়ার অন্য কোনো জায়গায় সম্পর্ক টম্পর্ক আছে কিনা? আরে দৌড় মিয়া, কি কও না কও, মিয়া বংশের মাইয়া লাখে একটা, এই ধরনের কোনো ঝামেলাই নাই। ঠিকই কইছেন, বিয়ে বংশে তো কোনো ঝামেলা নাই। আচ্ছা ভালো কথা, এলাকায় ভালো বাবুর্চি কোথায় পাওয়া যায়? আগে থেকে না কইলে তো আবার পরে পাওয়া যাবে। মিলন বাবুর্চি? মিলন বাবুর্চি, ঠিকানাটা দাও। তাহলে একটা কাম করেন, ওই যে আমার 4 রাস্তার মোড়ে যে একটা পানের দোকান আছে, হ্যাঁ। আর পাশে গিয়া যে কোনো লোকের জিগাই লইব মিলন বাবুর্চি বাড়ি কোথায়, পাই যাবে। মিলন বাবুর্চি, ঠিক আছে যাইতেছি। বুঝলো না কিন্তু 10 তারিখে দাওয়াত তোমাকে। হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে খা, না বললে হবে না। কয়েকদিন ধরে তুই কিছুই খাচ্ছিস না। এই এই নে মা। না না করতে পারবি না, তুই কয়েকদিন ধরে খাচ্ছিস না। খা ঠিক মতো খা। খাওয়াও খাওয়াও, আর কয়েকদিন পর কাকে খাওয়াও সেটা আমি দেখবো। তোকে মনে হয় না খাওয়াই বড় করছি। বোন না গেলে তুই কিছুই খেতে পারবি না। আরে থাক, ওকে আর বকো না। ওর বোন চলে গেলে ওরই সবচেয়ে বেশি কষ্টটা লাগে। কিরে বাবা, নাবিলার কোনো খোঁজ পাইলি? আপুর সব বান্ধবীদের বাসায় তো খোঁজ নিলাম আব্বা, কারো বাসায় তো আপুকে পেলাম না। তোমার জন্য তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটারে মাথায় তুলছো, কোনোদিন একটু শাসন পর্যন্ত করতে দাও নাই। এখন বুঝো ওর কোনো বিপদ হয়ে যাবে তোর? অ্যাক্সিডেন্ট হয় নাই তো? আমি আমার মনে হয় হাসপাতালগুলিতে একটু খোঁজ নেই। তুই আয় তো বাবা, আমার সাথে আয়। ভাবি, নতুন ভাবি মিষ্টি খাওয়া। আমি আমার বন্ধুর মিষ্টি খাওয়াইতেছি। আমার বন্ধুর জীবনের প্রথম বিয়ার এক্সপিরিয়েন্স। না বন্ধু, মিষ্টি খাও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। আব্বা আমার জন্য দোয়া করো। কেন বাজান, সামনে কি কোনো পরীক্ষা আছে? অনেক বড় পরীক্ষা আব্বা। দুহাত তুলে দোয়া করি তুমি ভালো মতো পরীক্ষা দাও। তুমি দেখতে পুতুলের মতো স্নিগ্ধ, অথচ আলো ছায়ার একটা খেলা আছে। তোমাকে দেখতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো। কিন্তু বাস্তবতা দেখো, দুজনই দারিদ্র সীমার তলে পড়ে আছে। সরি, কেন? আমি তোমাকে কখনো দিতে পারিনি। গহনা তো আছে আমার কাছে, কিন্তু ওই যে অনেক বেশি ভারী তো, তাই পরে নিয়ে রেখে দিছি। গহনা আছে মানে? আমি তো বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? তুমি না বলছিলে ব্যবসা করবা? আমার মার বালা তো সবসময় পরে থেকো। এটা আমার মার শাড়ি, বাবা কিনে দিয়েছিল। যেন আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসতো, এখনো বাসে। মা মারা যাওয়ার পর থেকে সে কখনোই ঘর থেকে বের হয়, সবসময় ঘরে বসে থাকে। বাবা অনেক ভালোবাসতো তোমাকে, অনেক। আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি না আমার বাবার মতো কখনো একা থাকতে চাই না। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো। ঘুমাও। মানে? কালকে রাত থেকে জেগে না আমি ধকল গেলে আসি, ঘুমাও। ঠিক আছে, কিন্তু তোমারও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে, তাই না? চাও বাবা, যেই মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, আজকে রাতটা না হয় না পেলাম। মিয়া বাড়ির মেয়েকে বলে কোনো বদনামই নাই, তারা বলে দুধে দুয়া তুলসী পাতা। অন দুধি পলায় হয়ে গেছে গিয়া, হ্যাঁ? আমরা হলে বিষ খেয়ে মরতাম। সি 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 সি। কি রে রাতুল, তোর বোন নাকি পালিয়েছে, কোনো খোঁজ খবর পেয়েছিস? আমি এত কিছু জানি না, আমি তোদের সাথে আর খেলবো না। নবু কেমন আছো? ভালো, কিন্তু মনের মধ্যে না কেমন যেন একটা অশান্তি কাজ করতেছে। সবকিছু ঠিক আছে, তাও যেন মনে হচ্ছে কোনো কিছু ঠিক না। কেন? আমি আসলে বাবা মাকে ছেড়ে কখনো এতটুকু থাকিনি তো, কোনো কথাও হয় না, দেখাও হয় না, তাই বোধহয় একটু খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা ইমন, তুমি তো আমাকে একটু বেশি ভালোবাসলেও পারো, তাই না? তাহলে তো আর এই কমতিটা থাকে না। যাকে ভালোবাসি তাকে আবার নতুন করে কিভাবে ভালোবাসবো? দয়া করে আমার মেয়েটার একটু খুঁজে দেন। আমার একটাই মাত্র মেয়ে। সাহেব, আপনি সাথে বাবা আপনার কষ্টটা বুঝছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি, আমাদের সবাই কাজ করতেছে, স্পেশালি ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি দেখতেছি। আমি যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই আপনার কাছে। আপনি একটু দেখেন যে মেয়ে বাসায় আছে কিনা, আপনি একটু খোঁজ খবর নেন, আমিও একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। যদি কোনো ইনফরমেশন হয় অবশ্যই আপনাকে জানান, ঠিক আছে? এই নিয়ে আপনি চিন্তা করেন, স্পেশালি এটা আমি নিয়ে দেখতে এসেছি। নে বাবা, নাও। আমি মাথা খাবো না মা।
ফিরতে এত দেরি হলো কেন? মাসে ঢোকার সময় দীপকের সাথে দেখা হয়েছে বুঝছো, তো বললো বাড়িওয়ালা নাকি আমাদেরকে নিয়ে ওর সাথে চিল্লাচিল্লি করতেছে। কেন? জানি না, আগেই বছর আমরা অন্য কোথাও চলে যাই, চলো কিন্তু বাসা নেই। কি হ্যাঁ টাকা কোত্থেকে পাবো? আদৌ টাকা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখবো না। তুমি বুঝতেছো বাসা চেঞ্জ করতে কত খরচ? কত টাকা লাগে? আরে মাসে অনেক খরচ হয়, ট্রাক ভাড়া, মালামাল নাও, শিফটি, অ্যাডভান্স, আরো কত কিছু। আচ্ছা, এমন একটা বাসায় অ্যাডভান্স দিতে না, আপনি তো কাপড়ের ব্যাগের জন্য ভাড়া করবো, ওরা কত দিতে পারে বলো তো? 500 টাকা। চলো কিস্তিতে দিয়ে দিব। তো অফিসার, আপনি তো বলেছিলেন আপনি সহযোগিতা করবেন। হাসান সাহেব, দেখুন আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক এবং সে যা করেছে তা সম্পূর্ণ নিজের ইচ্ছাই করেছে। এখানে আসলে আমাদের কিছুই করার নেই। ভালো থাকবেন, রাখছি। ভাই আমি আপনার ব্যাপারটা বুঝতেছি, আমি তো ছুটিটা নেওয়ার আগে জানাইছি না, বিয়ের জন্য তো সবাই ছুটি নিতে পারে। না 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 ভাই, আমি বলি এটা শোনো, হচ্ছে কি যে ছুটির জন্য স্যার যদি চাই আমাকে একটা পেনাল্টি দিন, চাকরি চলে। হ্যালো হ্যালো, কি হচ্ছে? চাকরিটা গেল। কি চাকরি গেল মানে? এখন কি হবে? আমি কি করবো? মানে আমরা কিভাবে কি করবো আমাকে একটু বলো। অস্থির হবে, ঠিক হয়ে যাবে সবকিছু। অস্থির হবো না, কিছু একটা কিভাবে হবে আমাকে একটু বুঝায় বলো। ভাবতে হবে, ভেবে বলি। না দেখো, তুমি না বলো না। হ্যাঁ, এই গহনাগুলো না এনেছিলাম, যে গহনাগুলো তো আমার, তাই না? যদি আমাদের কোনো প্রয়োজনে আসে, কিন্তু এতদিন তো কোনো প্রয়োজনে দরকার হয়নি, কিন্তু এখন এই গয়নাগুলো বিক্রি করে দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো। বলছি এটা রেখেছে, যাও রেখা। খালি খালি সময় নষ্ট। কথা বলো না, বলছি এটা রেখেছো জন্য এটা রেখেছো, যাও যাও। বুঝতেছো না কেন? আমাদের হাতে সময় নেই, আমরা যেভাবে আসি এখানে তুমি নতুন চাকরি খুঁজবে, এটা সম্ভব না। আমাদের সার্ভাইভ করতে হবে। তুমি আমার কথাটা শোনো, যা বলছি তা। হ্যালো হ্যালো, কে বলছে? হ্যালো হ্যালো, চাকরি পেয়ে গেছি। আমি যখন বাসায় ফিরতেছি হঠাৎ করে ফোন দিচ্ছে, বুঝছো, দিয়ে বলে যে কালকে থেকে আমি জয়েন করতে পারবো। বলো তো কি আনছি? হ্যাঁ, আলু চা না। কি না বউ? হ্যাঁ, মন খারাপ? কেন মন খারাপ? এখন তো তোমার একটু হাসা উচিত, মিষ্টি খাওয়া উচিত। এই কেউ কিছু বলছে? হ্যাঁ, কিছু হয়েছে বলো না প্লিজ। না বউ, কি হয়েছে? রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না, পুইটা তোর রোদ্রে কালো হয়ে যাবি। যা। আচ্ছা নে মা, না না করতে পারবি না, তুই কয়েকদিন ধরেই খাচ্ছিস না। হ্যাঁ ঠিক মতো খা। কি হয়েছে? তুমি বাজে স্বপ্ন দেখছো? হ্যাঁ, কি হয়েছে? আমার তো কিছুই বলছেন, তুমি একটু বলছো কি হলো, কিছু বলো। আমি কিছু বললে সেটা কি ওদের ভালো লাগবে? তুমি যা বলবো সব মেনে বলবো। ঠিক আছে, আমি পুলিশে খবর দিয়ে রেখেছি, তোরা আসলে আরেকবার ওদেরকে ফোন করে আমি জানিয়ে দেবো যে তোরা এখানে আছিস, তুই থেকে যাবি, ওকে পুলিশ নিয়ে যাবে। তুই পুলিশকে বলবি ও জোর করে তোকে তুলে নিয়ে গেছে, বলতে পারবি? কি বলছো বাবা এসব? আমি আপনাকে বিয়ে করেছি, একটু বোঝার চেষ্টা করলো। বোঝার চেষ্টা করেই বলেছি। আর একটা শর্ত আছে, দেখ ভালো লাগে কিনা। তুই মাত্রই জেনেছিস তুই কনসিভ করেছিস, তোর বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তুই এখন জানিস না, তোর বাচ্চার কোনো শেপই হয় না, তোর বাচ্চার জন্য তুই এখনই উতলা। ঠিক আছে, তোরা দুইজন আমাদের এখানে থাকবি, তোদের সমস্ত ভরণ পোষণ আমার, তোদের 1 পয়সাও খরচ করতে হবে না। তোর বাচ্চা ডেলিভারি হবে, 1 বছর পর্যন্ত তুই তোর বাচ্চার সঙ্গে থাকবি, তার লালন পালন করবি। 1 বছর পরে তোদের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা চলে যাবে। কি বলতেছেন আপনি এগুলো? আপনি আমার সন্তান নিয়ে কথা বলতেছেন, আমি এটা কোনো খেলার কথা বলতেছেন না যেটা আমি আপনার কাছে রেখে চলে যাবো। পৃথিবীর কোনো বাবা মা পারবে তার সন্তানকে রেখে থাকতে? কেন সম্ভব না? তোমরাই তো আমাকে শিখিয়েছো। তুমি কি ভুলে গেছো যে আমি একজন বাবা, আমার একটা সন্তান আছে, সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছো? তুমি কি ভুলে গেছো? তাহলে তুমি কেন পারবে না?
তোমার কাছ থেকে তোমার সন্তানকেও ছিনিয়ে দিলে তুমি কেন পারবে না সেটা সহ্য করতে? বাবা কি জিনিস তুমি কি জানো? আঙ্কেল, আমার বয়স যখন 15 তখন আমার আম্মা মারা গেছেন। আব্বা সে থাকতে সামলাতে পারেন না, উনিও মানসিক ভারসাম্য হারায় ফেলে। সবসময় দেখতাম আম্মার ঘরে বসে থাকতো, বিছানার উপরে বসে ঘন্টার পর ঘন্টা একাকি কি যেন করতো। ওনার যে একটা ছেলে আছে, ওনার একটা মাথায় ছিল, এরকম একা আমি করছিল আমাকে। আমার যখন নাবিলের সাথে পরিচয় হয়, ও আমার খুব খেয়াল রাখা শুরু করতো। আমি খাইছি কিনা, ঘুমাইছি কিনা, আমার শরীরটা কেমন, আমার কিছু লাগবে কিনা, আমার মনটা খারাপ কেন, আমি কিছু নিয়ে কষ্ট পাই কিনা। আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই। কিছু সময়ের জন্য মনে হইতেছিল যে আমার সবকিছুই নাবিল, আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার শান্তি, আমার ঘুম। আমার যখন নাবিল এসে বলছে না যে আপনারা বিয়ে ঠিক করে ফেলছেন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়েছিলাম যে আমি আমার পরিবারটা মনে হয় আরেকবার হারাই ফেলবো। তখন একবারও আপনাদের কথা আমার মাথায় আসে নাই। পরিবার হারানোর ভয়ে আমি খুব সেলফিশের মুখে একটা কাজ করে ফেলছি। আপনি আমার মাফ করে দেন আঙ্কেল।